মাটির চুলায় রান্না করা যেকোনো খাবারই কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো আজকে আপনাদের সাথে মাটির চুলায় রান্না করে দেখাবো। আর আজকে আপনাদের সাথে ২ টি রেসিপি শেয়ার করব। আলু দিয়ে দেশি মুরগি রান্না করব, আরও রান্না করব সিম আর আলু দিয়ে লাউ শাক ভাজি। তো আশা করি আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই এখানে বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এতে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। তো তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা আ আর আর গরম মসলা এগুলো দিয়ে কষিয়ে নিচ্ছে। তো এই পর্যায়ে এখানে দিয়ে দিল হলুদের গুঁড়া, দিয়ে দিল পরিমাণ মতো লবণ, তো এরপর দিয়ে দিল পরিমাণ মতো মরিচের গুঁড়া। তো এরপর খুব ভালো করে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে। তো প্রথমটুকু কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। তো এরপর দিয়ে দিল এখানে সে মুরগির মাংস, মানে এটা ছিল দেশি মুরগি। তো সাথে কিন্তু কয়েকটা কাঁচা মরিচও দিয়েছে। তো খুব ভালো করে মশলাটা কষানোর পরে কিন্তু মুরগির মাংসগুলোকে দিয়ে দিয়েছে। এবার খুব ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছে। কষানো মশলাটার মধ্যে কিন্তু মুরগির মাংসটা দিয়ে দেবার পর এখানে ২টা টমেটো ছোট, ছোট করে কেটে দিয়েছে। তো সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছে। এবার খুব ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে। তো এখানে আমাদের ভাতও হয়ে গিয়েছে। তো ভাতটা আমার মা বেড়ে নিয়েছে। তো এরপর এখানে মাংসটাকে কিন্তু কষাচ্ছে খুব ভালো করে। তো আর এখানে আমি লাউ শাকগুলো কেটে নিয়েছি। সাথে এখানে দেখেন চিকন, চিকন করে কয়েকটা শিম আর কয়েকটা আলুও দিয়ে দিয়েছি। তো খুব ভালো করে কিন্তু লাউ শাকগুলোকে ধুয়ে নিয়েছি। তো পানিতে প্রায় ১০ মিনিটের মতো একটু ভিজিয়ে রেখেছি। তো এরপর এখানে মাংসগুলোকে খুব সুন্দর করে কষানোর পর এখানে আলু দিয়ে দিল। আর দেশি মুরগি আলু দিয়ে ঝোল, ঝোল করে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এখানে আলুটা দিয়েও কিন্তু খুব ভালো করে মাংসগুলোকে কষানো হচ্ছে। তো কষানোর পর এরপর এখানে সে মাংসের মধ্যে ঝোলের পানি দিয়ে দিল। তো মাংসটার মধ্যে যেহেতু একটু ঝোল বেশিই থাকবে, তো পানির পরিমাণটাও একটু বেশি দিয়েছে, কারণ দেশি মুরগি আর আলু দিয়ে একটু ঝোল, ঝোল খেতেই কিন্তু খুবই ভালো লাগে। তো এরপর ঢেকে রান্নাটা করে নিবে। তো মাঝখানে কিন্তু একটু নেড়েচেড়ে দিয়েছে। তো মাংসটা অলরেডি হয়ে গিয়েছে। তো দেখতেই পারছেন মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু কালার এসেছে। আর মাটির চুলার রান্না করা যেকোনো খাবারই কিন্তু অসম্ভব মজা হয় খেতে। তো এই পর্যায়ে আমার মা এখানে ২-৩ পিস পেঁপেও দিয়ে দিয়েছিল যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে দেখতেই পারছেন মাংসটাকে এবার কিন্তু আমরা একটা হাঁড়িতে বেড়ে নিচ্ছি, যেহেতু মাটির চুলাটা আমাদের বাসার বাহিরে। তো আমরা এর জন্য কালি, মানে মাটির চুলায় রান্না করলে কালি হয়, তো কালির পাত্র আমরা ঘরে তো নেই না। তো সেজন্য অন্য হাঁড়িতে এগুলোকে বেড়ে তারপর এগুলোকে এবার ঘরের ভিতরে নিয়ে যাওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাংসটার কালার কতটা সুন্দর হয়েছে। আর মাটির চুলার খাবারের কিন্তু অসম্ভব রকমের স্বাদ, এটা কিন্তু কম বেশি সকলেই জেনে থাকেন। এরপর মাংস যে কড়াইয়ে রান্না করেছে সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু ধুয়ে রাখা সেই লাউ শাকগুলো একটু ভাপ দিয়ে নিচ্ছে। আর এখানে কিন্তু ২-৩টা আলু আর কয়েকটা শিমও কিন্তু কেটে এরপর দিয়ে দিয়েছিলাম। তো একটু লবণ দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিয়েছে। এরপর এর পানিগুলো ঝরিয়ে নিচ্ছে যখন এগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল। তো পানিটা ঝরিয়ে এরপর সেই শাকগুলোকে আমরা বাগার দিয়ে নিব। আর এর থেকে আমি একটা আলু খেয়ে নিলাম। এরপর দেখতেই পাচ্ছেন সেই কড়াইয়ে কিন্তু আবারও পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিল। শিম আর আলু দিয়ে লাউ শাক ভাজি খেতে কিন্তু খুবই মজা লাগে। আর বিশেষ করে আমার মায়ের হাতে এই শাক ভাজিটা অসম্ভব ভালো লাগে খেতে। তো এরপর কিন্তু এখানে কিছু কাঁচা মরিচ, এরপর পেঁয়াজ, রসুন এগুলো কুচি করে নিল। তেলটা গরম হবার পর এখানে দিয়ে দিল সে পেঁয়াজ আর রসুন কুচি। তো পেঁয়াজ আর রসুন কুচিটাকে একটু ভেজে নেবার পর ভাপিয়ে রাখা সেই শাকগুলোকে দিয়ে দিল। মায়ের হাতের যেকোনো খাবারই কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে যদি হয় মাটির চুলার, তাহলে তার কোনো কথাই নেই। তো দেখতেই পারছেন নেড়েচেড়ে শাকটাও কিন্তু ভাজি করে নিচ্ছে। আর এখন যেহেতু শীতের সময় লাউ শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বিশেষ করে লাউ শাকের সাথে যদি শিম আর আলু থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। লাউ শাক ভাজি আমার অনেক ভালো লাগে খেতে।
আর গ্যাসের চুলার চাইতে মাটির চুলার রান্না কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আশা করি আজকের এই রেসিপি দুটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো শাকটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন শাকের কালারটা কিন্তু একটুও চেঞ্জ হয়নি। তো আপনারাও শাকটা ভাজি করার আগে একটু ভাপ দিয়ে নেবেন, তাহলে দেখবেন শাকের কালার কিন্তু কখনোই চেঞ্জ হবে না। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কি সুন্দর সবুজ সবুজ আছে শাকটা। এই শাকটা খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো এবার এই কড়াই থেকে কিন্তু আমরা একটা বাটিতে শাকটাকে বেড়ে নিচ্ছি। যেহেতু এই কড়াইয়ে মানে কালি আছে অনেক, আর মাটির চুলায় রান্না করলে কালি হয়, এটা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।